আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সামান্য একটু বিরতির পর আবারও হাজির হলাম তোমাদের মাঝে। আজ একটা মজাদার বিকেলের নাস্তা শেয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে। এটি কিন্তু বাচ্চাদের টিফিনে বা ভাইয়াদের লাঞ্চেও কিন্তু অবশ্যই দেওয়া যেতে পারে। ভীষণ মজাদার আর খেতেও অনেক দারুণ লাগে এই রেসিপিটি, তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তাহলে ঝটপট করে শেয়ার করে ফেলছি। নাস্তাটির পুর হিসেবে আমি সামান্য পেঁয়াজ কুচি আর মরিচ কুচি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি হাড় ছাড়া মুরগির বুকের মাংস। এটি আমি একটু সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বেশিক্ষণ জাল করার বা রান্না করার দরকার নেই, যেহেতু এটি আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম ম্যাগি মশলা। তোমাদের হাতের কাছে যদি ম্যাগি মশলাটা না থাকে তাহলে এখানে তোমরা অন্য মশলাও অ্যাড করে দিতে পারো, যেমন ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। এরপরে একটু নেড়ে এখন আমি এখানে দুটা সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে এটিকে এখন আমি নামিয়ে ফেলবো। যেহেতু দুটি জিনিসই আমি সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই, সেহেতু বেশিক্ষণ ধরে এটিকে রান্না করার প্রয়োজন নেই। সাইডে এখন এটিকে নামিয়ে ফেলছি। এরপরে আমি এখানে হাফ কাপের মতন কুসুম গরম পানিতে 1 কাপের মতন ময়দা আর 1 চামচ ইস্ট দিয়ে এটিকে ভালোভাবে মেখে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টার মতন রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে 1 ঘন্টা পর ফিরে এসে এটিকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এখন এটি থেকে আমি ছোট ছোট করে লুচি আকারে কেটে নেব। উপরে সামান্য ময়দা ছিটিয়ে আমি এটিকে প্রথমে আগে হাত দিয়ে লুচি আকারে বানিয়ে নিচ্ছি। তারপরে এর ভেতরে আমি পুরটি দিয়ে দেব। এই নাস্তাটি যে এমন মজাদার, একবার বাসায় বানিয়ে দেখুন। তারপরে কিছুদিন পরে বলবে যে ওই যে নাস্তাটি বানিয়েছিলে না পুরীর মতন, ওটি কিন্তু আবার বানিয়ে দিতে হবে। এরকম রিকোয়েস্টে সপ্তাহে 2 বার চলেই আসে। পুরটি ভেতরে দেওয়া হলে এটির মুখ ঘুরিয়ে ঘুরিয়ে আটকে দিয়ে আবার আমি একটু প্রেসার দিয়ে এটিকে পুরি সাইজে বানিয়ে নিচ্ছি। কেউ চাইলে এটিকে কিন্তু নান রুটির মতো করে বড় করে রুটি আকারেও করে নিতে পারো। সব সময় কিন্তু একই টাইপের নাস্তা কারো খেতে ভালো লাগে না। এ ধরনের ভিন্ন ভিন্ন নাস্তাগুলো কিন্তু সহজেই আমরা বানিয়ে ফেলতে পারি। হাতের কাছের জিনিস দিয়েই কিন্তু অসম্ভব মজাদার এভাবে নাস্তা তৈরি করা যায়। এরকম নতুন নতুন নাস্তাগুলো পেতে আমার চ্যানেলটি কিন্তু ফলো করে রাখতে পারো। আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলোকে ডুবো তেলে এক এক করে ভেজে উঠিয়ে ফেলবো। অনেকেই কিন্তু এটিকে দেখে মনে করবে যে আলু পুরি বা ডাল পুরি। দেখতেই পাচ্ছ কতটা ফুলে উঠেছে, একদম ভেতর থেকে জিনিসটা একদম পাউরুটির মতন হয়ে চলে আসবে। খেতে কিন্তু অসম্ভব মজাদার। তোমরা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারো। অসম্ভব মজাদার এই নাস্তাটি তোমরা কে কে বাসায় ট্রাই করলে আমাকে কিন্তু কমেন্টে বলতে ভুলবে না। আর তোমরা কে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো এটাও কিন্তু কমেন্টে লিখতে পারো, তাহলে আমি সবাইকে থ্যাঙ্কস জানাতে পারবো আমার ভিডিওগুলো দেখার জন্য। সবগুলো লাল লাল করে এক এক করে ভেজে তুলছি। দেখতে কিন্তু অনেক আকর্ষণীয় মনে হচ্ছে, খেতেও কিন্তু তার চেয়ে দ্বিগুণ মজাদার ছিল। আজকের মতো তাহলে বিদায় নিয়ে নিচ্ছি তোমাদের কাছে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার চ্যানেলটিকে কিন্তু সাপোর্ট করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।